ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন ওই বাজে 11:30 মতো, আর আমি এসেছিলাম ছাদে একটুখানি রোদ পোহাতে। তার মধ্যেই চোখে পড়লো বড়মশাই বাড়ির পাশের পুচকেগুলোকে ডেকে এনে বাড়ির সামনেই ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর তারপরে আমি একবারে স্নান করে চলে এসেছি। এখন ঠাকুরের বাসনপত্র মেজে নিচ্ছি, কারণ পুজো দিতে হবে। আজকে ঘরের পুজো তো দিতেই হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের পেছনে যে মা কালীর থানটা আছে ওখানেও ভেবেছি একটু পুজো দেব। তাই আর কি বাসনপত্র বেশি বের করেছি, যেমন এই বালতিটা এক্সট্রা বের করেছি। ঠাকুরের বাসনগুলো আমার মেজে নেওয়া হয়ে গেছে। এবার যাব বাড়ির পেছনে ওই জায়গাটায় যেখানে পুজো দেবো বললাম, ওই মায়ের থানটাকে ভালো করে একটুখানি ধুয়ে পরিষ্কার করে রেখে আসবো। এখানে এসে পাশের বাড়ির ঠাকুমাকে ডাকলাম, কারণ ঠাকুমারাই সবসময় ওখানে পুজো করে। তো কিভাবে কি করব কি না করব সেটাই জিজ্ঞাসা করার জন্য। তার মধ্যে ভাবলাম ঠাকুমা যতক্ষণ আসছে কয়েকটা ফুলও তুলে নিই। তো আমি ফুল তুলতে তুলতে ঠাকুমা এসেও গেছে। আর এই পাশে না ঠাকুমাদের অনেক বিচুলি ছিল, তো বললাম একটুখানি সরিয়ে দিতে, কারণ না হলে আমি যখন জল দিয়ে জায়গাটা ধোবো বিচুলিগুলো ভিজে যাবে। তো ওই জন্যই ঠাকুমা সরিয়ে দিল, আর আমাকে বলেও দিল যে কিভাবে কি করতে হবে কি না হবে। তাই আর কি এই যে আমি এখন ভালো করে একটা বিচুলি দিয়েই পরিষ্কার করে নিলাম, নিচটা ঝাড় দিলাম, আর এখন জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এখন বাড়ি ফেরার পথে একবারেই ভাবলাম যে আরও কিছুটা ফুল, বেলপাতা, তুলসী পাতা যা কিছু লাগবে আমার পুজো দিতে সেগুলো একবারেই তুলে নেব। তো এই যে দেখো যেখান থেকে আমি বেলপাতাটা তুলছি, জায়গাটা না ভীষণই রিস্কি, কারণ একটা চৌবাচ্চার ওপরে উঠে তুলতে হয় পাতাগুলো। বাই চান্স যদি পাটা ফসকে যায় তাহলেই বিপত্তি। বড়মশাই বলছিল না তুলতে অমন করে, কিন্তু কিছু করার নেই, পাতা আমার লাগবে, তাই যেভাবে হোক তুলতেই হবে। আর এখন এক বালতি জল নিয়ে এলাম, কারণ ফলগুলোকে কাটতে বসবো। আর ওকে না ফল আনতে বলেছিলাম, তবে ও না খুব বেশি ফল পায়নি, শুধুমাত্র কয়েকটা আপেল আর কয়েকটা পেয়ারাই পেয়েছে, কারণ ডিউটি থেকে ফেরার পথে দোকান বন্ধ ছিল, যা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। তাই বলল এটাই ঠাকুরকে দিয়ে দাও ভক্তি ভরে। তো এই যে আমি বসে পড়েছি এখন ফল কাটতে। চলো ফলগুলোকে চটপট করে কেটে ফেলি। ফলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আগে আমি ঘরের পুজোটাকে সেরে নেব, তারপরেই যাব বাইরে পুজো দিতে। তো ফলগুলোকে এক সাইডে রেখে দেবো। এখান থেকে কয়েকটা ফল আমি ঘরের পুজোতেও ঠাকুরকে দিয়ে দিলাম। এবারে পুজোটা সেরে নিয়ে তারপরেই যাচ্ছি বাইরে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘরের পুজোটা সেরে এখন সব জিনিসপত্র প্রসাদ নিয়ে চলে গেছি বাইরে এখানে পুজো দিতে। আর পুজো সেরে কিছুক্ষণ পরে গিয়ে আমি প্রসাদও নিয়ে এসেছি। এবার সবাইকে এক এক করে প্রসাদ দিয়ে দেব। এখানে প্রথমে বাচ্চাদেরকে দিয়ে দিলাম, তারপরে কাকুকে দিলাম, আর যার যার সঙ্গে দেখা হয়েছে সবাইকেই প্রসাদ দিয়ে দিয়েছি। তারপরে আমরা নিজেরাও একটু প্রসাদ খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। বানাবো আজকে চুষি পিঠে, তারই প্রিপারেশন করছিলাম আর কি। আগে কখনো এইভাবে আমি একা একা পুরোটা করিনি, বেশিরভাগ সময় মাই আমাকে চালের গুঁড়োটা এমন করে সেদ্ধ করে দেয়, তারপর আমি চুষিগুলো মাকে বানিয়ে দিই, আবার পরে মাই রান্না করে। তবে আজকে ভেবেছি একাই পুরোটা করব, কারণ এখানে তো মা নেই, মাকে আর কোথায় পাই বলো। আর বড়মশাই না চুষি পিঠে খেতে ভীষণই ভালোবাসে। আর বাড়ি থেকে আসার দিন মা বেশ খানিকটা চালের গুঁড়ো দিয়ে দিয়েছিল, আর বলেও দিয়েছিল যে এসে যেন আমি চুষি পিঠে করে খাওয়াই। তাই আর কি বরকে বলেছিলাম আজকে গুড় নিয়ে আসতে, কারণ এখানে না খুব ভালো নলেন গুড় পাওয়া যায়। তো গুড়ও নিয়ে এসেছে, এদিকে ঠাকুমা দুধও দিয়ে গেছে, সব কিছুই আছে। তাই ভাবলাম যে আজকেই বানানো যাক চুষিটা। আর চেষ্টা করলে মানুষ কি না পারে বলো, চেষ্টা করলে নিশ্চয়ই পারবো, এরকম একটা সাহস নিয়েই লেগে পড়েছিলাম কাজটা করতে। আর ফাইনালি আমি চেষ্টায় সফলও হয়ে গেছি। এবারে চুষিগুলোকে কাটবো। আর চুষিগুলো কাটা আমার কাছে নতুন ব্যাপার নয়, কারণ বাড়িতে গেলেই আমি কেটে দিই, এটাতে খুব একটা অসুবিধা হয় না, ভালোই লাগে কাটতে। আর মোটামুটি যেটুকু পারি কাজ চলেও যায়। তবে মেইন ব্যাপার ছিল ওই যে চালের গুঁড়োটা সেদ্ধ করা, সেটা তো উতরে গেছি। এবারে চুষিগুলোকে চটপট করে আমি কেটে নেব।
এদিকে আমার কাজ করছি আর ইপসিতার কাজ নিয়ে ব্যস্ত। মাঝে মধ্যে একটু একটু পড়াশুনো করছে আর বাকি টাইমটাতে বসে বসে এই যে সেলাই করছে। নতুন নতুন শিখেছে তো সেলাই করতে, ভীষণই ভালো লাগছে ওর। ওই পাশের বাড়ি থেকে একটা বৌদি দিয়ে গেছে, সেটাই সেলাই করছিল। আর ততক্ষণে আমার এদিকে চুষিগুলো কাটাও হয়ে গেছে। এখন যাব একটুখানি বাইরে। খাওয়া দাওয়া করে বিকেলবেলা এখন সবাই এই দেখো একটু রেডি হয়েছি বাইরে যাব বলে। বরমশাই গেছে মাঠে খেলতে, এই আশেপাশে যে বাচ্চা আছে পুচকা পাচকা ওদের সাথে ক্রিকেট খেলতে গেছে। দেখলেই দুপুরবেলা ঘরের সামনে খেলছিল আর এখন গেছে মাঠে। তো আমরাও একটু যাবো ঘুরতে মাঠে, তারপরে ওখান থেকে দেখি আর আশেপাশে কোনো বাড়ি টাড়ি যাবো, গিয়ে ঘুরে টুরে আসবো সন্ধ্যের মধ্যে। অলরেডি কটা বাজে? 4টে বাজে। তো চলো একটু ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চা আলাদা তো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, যেদিকে যাই যেদিকে যাই সেদিকেই জঙ্গল। কেমন লাগছে বলুন জঙ্গলের দেশে এসে? ভয়। এই কুল গাছগুলো না কদিন পরে খুব সুন্দর কুল হবে, মানে হয়েছে, পাকেনি এখনো। দেখ খেলছে সবাই। ভালো লাগে, ভয়ও লাগে না। সুরঙ্গ খেজুর গাছে ভর্তি পুরো ঝুলে ঝুলে পড়েছে ইসের মতো, চারিদিকে শুধু ওই ইসের মতো। দেখ আকাশটা জঙ্গল, ভালো ভালো গাছে থাকে। দেখো এই জায়গাটা না আমার ভীষণই ভালো লাগে আসতে, তবে একা একা নয়, যদি সঙ্গে কেউ থাকে তাহলেই। কারণ এইখানকার কোনো জায়গাতেই না একা একা যেতে আমার মানে সাহস পাই না আমি ঠিক, কারণ একটু ভয় ভয় লাগে। দেখো এই সব জায়গায় ফাঁকা ফাঁকা, চারিদিকে গাছ, প্রচুর খেজুর গাছ আছে এখানে। আর এই যে এখানেই ওরা ক্রিকেট খেলছে। খানিকক্ষণ ওদের খেলা দেখে তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম একটুখানি ঘুরতে পাড়ায়। তো ঘুরে এসে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। এখন চুষিটা রান্না করতে হবে, কারণ বিকেলবেলা শুধু বানিয়ে রেখেই চলে গেছিলাম, রান্নাটা করিনি। তো এদিকে আগে থেকেই আমি দুধটা গরম বসিয়েই দিয়েছি। আর গুড় আনতে বলেছিলাম, তবে বেশিও পাইনি, এইটুকুই মাত্র পেয়েছে, তো এইটুকুই নিয়ে এসেছে। তবে আমাদের এতটা লাগবে না, রান্না করে আরও থেকেও যাবে। এদিকে এই যে চুষিটা রান্না প্রায় হয়ে এসেছে, এখন আমি এর সঙ্গে গুড়টা মিক্স করে দিলাম। আর যেই না গুড়টা মিক্স করেছি, পুরো ঘরটা না একদম নলেন গুড়ের গন্ধে পুরো ম ম করছিল, এত ভালো লাগছিল না কি বলবো আর। রান্না করে আমি এদিকে বর্মশাইয়ের জন্য আলাদা করে বেড়ে রেখেছিলাম, আমরা কিছুটা খেয়েছিলাম। এখন বর্মশাইকে দিয়ে আসবো, দেখা যাক ওর কেমন লাগে খেতে। ও তো এমনিতেই ভীষণ ভালোবাসে চুষি খেতে, তারপরে আবার যদি গুড় দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো দেখা যাক ও খেয়ে কি বলে, দিয়ে দিলাম ওকে। আর এই যে দেখো আমার বর্মশাইয়ের খাওয়ার পরের রিয়াকশান কেমন লেগেছে ওর ভীষণই ভালো লেগেছে। ও কোনো পিঠে পুলি পছন্দ করে না, শুধুমাত্র চুষি পিঠে আর তার সঙ্গে পাটিসাপটা, এই দুটো জিনিস পেলে আর কিছু চাই না। আর যাই হোক, তারপরে চলে এসেছি রাতের রান্না করতে। আর আজকে রাতে করছিলাম খিচুড়ি, তবে খিচুড়িটা করতে এসে একটা প্রবলেম করে ফেলেছি। সেটা হচ্ছে আমি যেহেতু সবসময় দুজনের জন্য রান্না করি, সেরকম একটা মাপের অভ্যাস হয়ে গেছে। তবে আজকে 4 জনের জন্য করতে গিয়ে আমি না পরিমাণটা বুঝতে পারিনি, আর এতটাই বেশি হয়ে গেছে আমার চাল ডাল সবজিগুলো নেওয়া, যে আমার কড়াইতেই আটছিল না। তাই রান্না করতেও ভীষণ সমস্যা হচ্ছিল, জলও দিতে পারছিলাম না ঠিক করে, একটু একটু করে মেশাচ্ছিলাম, আবার একটু একটু করে জল দিচ্ছিলাম। এই করে করে ফাইনালি এক কড়াই খিচুড়ি হয়ে গেছে, পুরোটা আমরা খেতেও পারবো না, তাছাড়া রান্না করতেও আমার ভীষণ কষ্ট হয়েছে আর কি। তো এখন যতটা পারি 4 জনে মিলে খাবো, বাকিটা এই যে গামলা রয়েছে, গামলার মধ্যে তুলে রেখে দেবো, কালকে সকালবেলায় খাওয়া হয়ে যাবে। একটা দিক থেকে আমার ভালোই হলো যে ওই 7 সকালে উঠে রান্না করার চাপটা থাকবে না, খিচুড়ি খেয়েই বর্মশাই ডিউটিতে যেতে পারবে। আর একটা দিকে সমস্যা হলো রান্না করার সময়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কিছু ভালো লাগে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
যাই হোক, খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি। রিমা আমার মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। আসলে আমি না মাথায় একদমই তেল লাগাতে পারি না, আমার ঠান্ডা লেগে যায়, তেলে অ্যালার্জি আছে। তবুও কিছু করার নেই, এত হেয়ার ফল হচ্ছে, তাই ভাবলাম যে যদি একটু তেল লাগালে একটুখানি কমে। কিন্তু কোনো লাভ হবে না আমি জানি, আর সারা বছর তেল না লাগিয়ে একদিন তেল লাগালে কি আর কাজ হয়। তবুও ওই আর কি মনের শান্তির জন্য তেল লাগাচ্ছিলাম। আর রিমা ভীষণ সুন্দর করে আমার মাথায় তেল লাগিয়েও দিচ্ছিল। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো। তো চলো, বাই বাই।